চোখে কত ভাষা ভালোবাসা হয়ে যেন ছুঁয়ে থাকে ফুলের গন্ধে ভরা ছন্দে ছন্দে ভরা এই জীবন হয় যেন ফুলেরই মতন। Come on, আমি আমার বউ খুঁজে পেয়েছি। Oh yeah baby, come on, পেয়েছি। I want to marry her. চল বাড়ি চল। ওকে আমি বিয়ে করব। আচ্ছা বিয়ে করি। ওকে আমি বিয়ে করব। আরে আচ্ছা পরে চল বাড়ি চল। তুমি যাও। যাও। ঠিক আছে আয় লাভ। জাকির চল যাই। না তোরা যা, আমি জীবনকে নিয়ে আসছি। চলো চলো যাই। আব্বাস সাব্বাস। আরে দোস্ত তুই তো একেবারে ফাটাইয়া দিছস। কি রে যাবি না? না যাব না। হ্যাঁ খুব ভালো হয়েছে। Oh, girls, move off the way. Ina, Bina, Nutika. Oh, darling, come on. Usa. Oh God. পরি তোমার গানে আমি পাগল হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি পরি। রিয়েলি পরি, তুমি রিয়েলি পরি, ডানা কাটা পরি, আমার বুকের কস্তুরি। কি করছেন? তোমার একটু দড়ি বেবি, সেলফি প্লিজ। আই লাভ ইউ। কাম অন বেবি, হানি কাম টু মি, আই এম ইওর লাভার, অনলি ম্যান। I'll give you better love than anybody, baby. Let's do it, yeah. Let's do some mambo jumbo. Ooh la la, oh baby. Chicken on me. What happened? Hey, what happened? What's the matter with you? Hey, hey! Oh God! ইফটিজিং মেয়েদের ডিস্টার্ব শালা। তা দিন তা না তারে গেড়ে তাক তারে গেড়ে তাক তারে গেড়ে তাক। Damn it! Oh bloody! Oh! Stop choking me, man! No! শোন, জীবন থাকতে আর কোনোদিন মেয়েদের সঙ্গে ফাজলামো করবি না। Come on, man! This was only fun. What's the matter with you? Watch your back! চল চল এখান থেকে। এই জীবন তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? লেগেছে। কোথায় কোথায় লেগেছে? বুকে। কি হলো তোর? ক্লাসেও গেলি না? ভয় পেয়েছি। যতবারই কালকের ঘটনাটা মনে পড়ে ততবারই বুকটা ধরপড় করে ওঠে। আরে ডরের কি আছে? ডরাইলে ডর, না ডরাইলে কিচ্ছু না। তুই তো অহনি সুপারস্টার হয়ে গেছিস গা। দেখবি লাইফে কত ভেজালাইয়া খারাইবো, কত পাগলে পাগলামি করবো।
খবর হয়েছে পরি গান গাইয়া স্টেজ ফাটাইয়া দিছে, পাবলিকে তালি আর তালি। উফ क्या सीन है। এই তুই থামবি, একবার বকবক শুরু করলে আর ব্রেক দিতে চাস না। আচ্ছা ব্রেক তয় হাসা কথা কও তো দোস্ত, যেই পোলাটা তোমারে বাঁচাইছে সেই পোলাটারে তোমার দিলে ধরেনি। এক নম্বরে বজ্জাকি, আমি যদি ভয়ে চিৎকার না করে উঠতাম তাহলে লোকটাকে মেরেই ফেলতো। ওই কামটাই ফরজ ছিল শয়তানের বাচ্চাগুলোকে। কারেক্ট। ওই কৃষ্ণা কথার মধ্যে বা মাত দিস না। বামাত কোথায় দিলাম? তুই তো অহনি দিলি না মাইনে। তোরা ঝগড়া বাদ দে তো প্লিজ। ছেলেটা আমার সম্মান বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ, তার কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি তাকে চিনতাম জানতাম তবে তার কাছে যে আমি কৃতজ্ঞতা জানাতাম। আমরা এখন সবাই 1 থেকে 10 পর্যন্ত একসাথে শিখব, ঠিক আছে? জি। 1 2 3 4 5 6 7 8 9 10 সবাই শিখতে পেরেছি? শোনেন, সবাই মনে রাখবেন, আমাদের স্বপ্ন, আমাদের আশা আমাদের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো চক্রান্ত যেন আমাদের রুখতে না পারে। আগামী দিনের পৃথিবী যেন হয় শান্তির, সমৃদ্ধির। আমরা প্রমাণ করব সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। What? You bloody bhua teacher! Hey, for a student! But, bhai, this is the guy যে আমার ইজ্জত করেছে for the fight. ওকে আমি দুনিয়া থেকে করে দিব নাই। এই ভাই, আরে ছোট ভাই, আমি দেখতেছি। শালা বুইরা বুড়ি। এই জীবনের বাচ্চা, তোরে আমি আজকে খাইছি। তুই ভালো কথার মানুষ না। তুই এত সাহস পাইলি কইতে আমার ভাইয়ের গায়ে হাত তুলছস সামান্য একটা মাইয়া মাইসের কারণে? ওই ফকুন্নির পোলা! I will kill you, bastard! না থামলে আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হব। থামুন প্লিজ, শান্ত হও। শালাকে অ্যারেস্ট করেন, সারা জীবনের জন্য জেলখানায় ঢুকে দিব বেটা। এই মিয়া চুপ করেন। হাত ছাড়েন। এই বেটা সচ্চা ইন্সপেক্টর, আপনি আমার কথা না শুনলে এমন জায়গায় পোস্টিং করিয়ে দিব যেখানে কোনো লোক খুঁজে পাবেন না কথা বলার জন্য। এক্স কমিশনার সাহেব, আপনার ভাইকে সংযত হয়ে কথা বলতে বলুন। এই তুই থাম তো, থাম। এই মিয়া জীবন, মনে রাখো আমি কিন্তু সাবেক কমিশনার। ক্ষমতা দেখাইলে আপনার পাওয়ার হলো নোংরা রাজনীতির, আর আমার পাওয়ার সততা, স্বদেশপ্রেম, মানবতা। আচ্ছা ঠিক আছে, দেখা যাইব নে। ভাই চল। এমন সিস্টেম করে দিব তোকে। এসব নিয়ে মন খারাপ করার দরকার নেই। না না, আমি কখনোই মন খারাপ করি না। ভালো কাজে সবসময় বেশি বাধা আসে। ভয়কে জয় করেই সামনে এগিয়ে যেতে হবে। ঠিক বলেছেন জীবন সাহেব। ও ভাই, ও মন খুলে প্রার্থনা কর ও বোনেরা, আজকের অডিশনটা যেন ঠিকঠাক দিতে পারি। ও ভাই, একটা টাকা দিয়ে দাও না ভাই। আল্লাহ, আল্লাহর রাস্তায় 2-1 টাকা দাও ভাই। ও বোন দাও না। আল্লাহ মনের আশা পূরণ করবে, যার যার খায় হবে। আরে আমার ব্যাগ নিয়ে চলে গেল। আরে চল ব্যাগ চল, আমার ব্যাগ। এই কোথাও ফকির নেই। পুরুষের হাতে মেয়ে লোকের ব্যাগ, শালারা নিশ্চয়ই ছিনতাইকারী। হেই,
তোরা কি ছিনতাইকারী? হ্যাঁ আমরা ছিনতাইকারী। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। মেয়ে মানুষের ব্যাগ চুরি। ভাই 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 আমি ছিনতাইকারী না, আমি ছিনতাই করি। অনেক সৌভাগ্য আমার, সেদিনের মতো আজও আপনি আমার বিপদে হাজির হয়ে গেছেন। ব্যাগটা দিন। এই ব্যাগ যে আপনার তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমি নিয়েছি। আরে আল্লাহর দান, এই দুই চক্ষু দিয়ে দেখছি ওই ব্যাগটা এই সুন্দরী আপার। আরে ফকির ভাই, জব্বর দেখাইলা। তুমি না আন্ধা ছিলা, তোমার চক্ষু বালা হয়ে গেল কেমনে? ইয়া না বন্ধু। ফকির ভাই, তোমার ধান্দা তুমি চালিয়ে যাও, তবে এখন একটু দাঁড়াও। এই নিন আপনার ব্যাগ মিস পরি। আমার পরি? নাম সাবানা। হাউ সুইট। আমার নাম জীবন, আর ওর নাম জাকির। জাকির এই যে খাম, এটার মধ্যে আমার রেডিওর অডিশন লেটার আছে। আপনি না থাকলে খাম সহ ব্যাগটাই চিন্তাই হয়ে যেত, তাহলে আমার গানের অডিশনই দেওয়া হতো না। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাকে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো? সেদিন অনুষ্ঠানে আপনার গান শুনে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল, আর আজ চোখ দুটো জুড়িয়ে গেল। আপনাকে ধন্যবাদ। আজ আপনার চক্ষু জুড়াইলো কিসে? আপনার সুন্দরী বান্ধবীর মায়াভরা মিষ্টি চেহারা দেখে। সত্যি আমি আপনার কণ্ঠে দারুণ ভক্ত হয়ে গেছি। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। সেদিন তো আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ আপনাকে দুই কারণে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন। চল চল। ফকির ভাই চলো। কোথায়? খেতে। খেতে? কি খেতে? আজ আমার বাড়িতে মিলাদ মাহফিল, সেখানে ফকির খাওয়ানো হবে। সারা শহর মিলে একজন ফকিরও খুঁজে পাইনি। বাংলাদেশে আল্লাহর রহমতে ফকির কমে গেছে, তাই না ফকির ভাই? ও আচ্ছা, এই কথা। ভাই যাতায়াত ভাড়া লাগবো 300 টাকা, এক প্যাকেট সিগারেট, লগে 200 টাকা ক্যাশ। লগে আবার 200 টাকা কেন? আরে ভাই জানেন তো, আপনার লগে গেলে ভালো মন্দ খাওয়াইবেন, আর ভালো মন্দ খাইলে নির্ঘাত পেট নষ্ট হইব। চিকিৎসা করতে 200 টাকা লাগবো। জানেন তো কুত্তর পেটে কি হজম হয় না। সালাম আলাইকুম। আরে ফকির ভাই, আরে ফকির ভাই, তুমি যা চাইবা তাই দেবো। সত্যি সত্যি মিস পরি, তোমরা আমার বয়সে অনেক ছোট হবে, তাই তুমি করে বললাম। তোমার বান্ধবীর কথা শুনে আমার তো পেট ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে। কি যেন বলেছিলে, কি যেন? ও তোমকা বাড়ি মে হামকা দাওয়াত। আরে মিয়া, অহন একটু কম হাসেন, বেশি হাসলে হেসকি উঠবো। শোনেন ভাই সাহেব, আমার পরি দোস্তরে জ্যাম নেই হোক, রেডিওতে গান গাওনের মৌকা বাইর কইরা দেন। জি, আমার গান গাওয়ার খুব শখ। আমার স্বপ্ন, আমার আশা, একদিন এদেশের নামকরা একজন গায়িকা হব। যদি আপনি সাহায্য করেন। অবশ্যই অবশ্যই, তোমাদের পাল্লায় যখন একবার পড়ে গেছি, নির্ঘাত আমাকে সাহায্য করতেই হবে। আর এটা নির্ভর করে তোমার উপর। আরে জিজি করছো কেন? আটটা দাও
দাও দাও আরে দুশ্মন লগে হাত মিলা মিলা হাত মিলা মিলা দাও না আরে চল শাবানা আমরা যাই। জান কি হইছে? চল এখান থেকে প্লিজ। কি হইছে? চল এখান থেকে। আচ্ছা প্রডিউসার সাহেব আজকের মতো খতম, ফোনে যোগাযোগ হইব না। এক মিনিট এই যে আমার কার্ড, হ্যাঁ নাও নাও, কার্ডের পেছনের লেখাটা অবশ্যই দেখবে। বাবারে বাবা, I love you. I hate you. আমার গান গাওয়ার 12টা বাজলো, আমার আর গান গাওয়া হবে না রে। হালা লুচ্চা কোহানকার, চল দোস্ত আবার ভিতরে যাই। কেন? মোট কাটারে দুরুম কইরে মাটিতে ফালাবো, তারপর ওর ভুড়িতে তবলা বাজামু আর তুই নাচবি। নাচ আমার ময়না। চুপ কর তো, তুই পয়সা পাবি রে। থাম তো, ফার্স্ট আমি রাখ, কাজের কথা বল। আরে দোস্ত তুই ঘাবড়াইস না, এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। চল এইবার যে যার বাইতে যাই, খিদা লাগছে। রাবিশ। মামা আসসালামু আলাইকুম। আরে মামা কেমন আছো? ভালো আছো? বসো বসো প্লিজ, বসো বসো। বস মামা। হ্যাঁ মামা। তুমি তো এখন অনেক সিনেমার গান করছো, অনেক ব্যস্ত সময় যাচ্ছে তোমার। না না মামা পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বন্ধু জীবন, আর এ হচ্ছে আমার মামা, বিশাল সঙ্গীত পরিচালক, বাংলা চলচ্চিত্রের একদম বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত পরিচালক আমার মামা। তারপর বলো কি মনে করে এসছো? আরে বল, যা বলার নির্ভয়ে বল। মামা, হ্যাঁ আমার পরিচিত একজন গানের শিল্পী আছেন, আচ্ছা খুব ভালো গান করেন। আপনি যদি একটু দয়া করে একটু সুযোগ করে দিতেন। যদি ভালো গান করে তাহলে তো তার গান গাওয়া বর্তায়। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, কতটুকু করতে পারি। বলো কবে নিয়ে আসবে ওকে? মানে কবে আনবো, কিভাবে আনবো বুঝতে পারছি না। বলো কি? মানে মেয়েটার ঠিকানা জানি না তো। ইন্টারেস্টিং। এই যে দেখছি সিনেমার গল্প, একটা মেয়েকে গায়িকা বানাবে অথচ তার ঠিকানা জানো না, তাহলে তাকে খুঁজে পাবে কি করে? আপনি চিন্তা করবেন না, তাকে খুঁজে বের করবই। আমার মন বলছে তার সঙ্গে আবার দেখা হবে। কই মা, খাবার রেডি? বস বাবা এসো খাবে। প্লেটটা দে তো মা। হ্যাঁ, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো মা, তুমি বসে পড়ো না। আমাকে না খাইয়ে তোর মা কোনোদিন খেয়েছে? পতিব্রতা স্ত্রী কখনো স্বামীকে না খাইয়ে নিজে খায় না। বাবা, এখন সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে গেছে। যাক পাল্টে, তাতে আমার কিছু যায় আসে না। আমরা কৃষ্টি কালচার মেনে যেভাবে এতদিন চলে এসেছি, আজও সেভাবেই চলবো। আমি ব্রাহ্মণের সন্তান, হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়েই মরতে চাই। যাক পরে বলো, তোমার লেখাপড়া কেমন চলছে? আর গান? ব্যস্ততার কারণে মেলা দিন তোমার গান শোনা হয়নি। এই তো সোমবার থেকে ক্লাস শুরু হবে। আর গান? আদাব কাকা বাবু, আদাব কাকিমা। আদাব। আরে বসো বসো, খেয়ে নাও। শাবানা, কেমন আছো? তোমার আব্বা মা ভালো তো? কাকা বাবু, আমি একদম তরতাজা আছি, আর আমার আব্বা আম্মা খুব ভালো আছে। একদিন আমাকে বাড়িতে দাওয়াত খাইতে আসতে পারেন? যাব, অবশ্যই যাব। আসলে তোমাদের বাসায় অনেক দিন যাওয়া হয় না। ওহ জোস, সব আমার পছন্দের জিনিস। হ্যাঁ, সব তোমার পছন্দ। দাও, বেশি বেশি করে দাও, নাও খাও। আরে হাত ধুয়েছিস? বাঘেরা কি হাত ধুইয়া খায়? বাঘেরা তো বনে থাকে, তুইও বনে গিয়ে থাক। এখানে কি তোর? জরুরি একটা কাম আছে, হেল লাই গেছি। কাম?
কি কাম দেব? এক মিউজিক ডাইরেক্টর ফোন করছিল, কইলো একটা সিনেমায় গায়িকা হিসেবে তোরে গান গাওয়ানোর সুযোগ কইরা দিব। বলিস কি? হ্যাঁ, সুরে টোলা সাবানা, মিছা কথা কয় না। রে গা মা পা গা রে গা মা পা দা নি সা রে গা মা পা দা নি সা রে গা মা এই যে দাদা দা নি দাদা আমি পড়ি, আর ও আমার বান্ধবী শাবানা। হ্যাঁ, আমি সেই সুরে টোলা সাবানা। আমার লগে কথা হইছিল, কই জুনাব উলা লেখা কই লালা খুন কর ডালা, খুব ভালা খুব ভালা। এ তো শুধু গায়িকা নয়, একের ভিতরে দুই, সুন্দরী গায়িকা সুন্দরী নায়িকা। উফ লালা খুন কর ডালা, খুব ভালা খুব ভালা। খুব খারাপ খুব খারাপ, একটুও ভালো না। এই যে খাসাব, আমার বান্ধবী শুধু গায়িকা হইলে চলবো, নায়িকা অনেক দরকার নাই। জি, আমি শুধু গানই গাইতে চাই। ভালো 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 ভালো, কিন্তু তুমি তোমার অজান্তেই একজনের নায়িকা হয়ে গেছো। কি আবল তাবল বলছেন? হ্যাঁ ঠিক বলেছি ঠিক বলেছি, মেয়েটি আবল তাবল আর ছেলেটি পাগল পাগল। ও বেবি কাম অন, আই এম লাভিং ইট, ইউ নো হোয়াট আই মিন। আপনি এখানে কেন? ও আমি তোমার গুণমুগ্ধ পাগল প্রেমিক মিস্টার ডিজে, আর আমার কারণেই তোমাদের এখানে উপস্থিতি। বেশি কষ্ট করতে হয়নি, শুধু সেল নাম্বারটা জোগাড় করেছি। তারপর তোমার বান্ধবীকে মিথ্যে বলে সিনেমার গান গাওয়ার নাটক সাজিয়ে এখানে নিয়ে এসেছি। জুতাইয়া তোর 32টা দাঁত ফালাইয়া দিমু। না থাউক, তোর মতো ইতরে জুতার বাড়ি মাইরা আমার জুতার প্রেস্টিজ নষ্ট করবা চাই না। শুশ, what's the matter with you lady? You talk too much, you know what I mean? Take it easy, hold your breath. I'm sorry পরি, excuse me পরি, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে। আমি তোমাকে ভালোবাসতে চাই, বিয়ে করতে চাই। বলো তুমি রাজি কিনা? রাজি থাকলে বলো হ্যাঁ, আর না থাকলে কিভাবে তোমাকে হ্যাঁ বলাতে হবে সে পথও আমার রেডি আছে। Come on, Jungly boys, get inside and do some jungly moves, yo. Give some DJ entertainment. Yo, mate, পরি যদি আমাকে একেবারে বিয়ে করতে রাজি না হয়, then I don't have no choice. ন্যাংটা ছবি তুলবো, ফেসবুকে ছেড়ে দিব। এই ধর, তোকে দাঁড়িয়ে আছিস কেন? এক মিনিট। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। You serious? আমাকে তোমার জোর করে চুমু খেতে হবে না, আদর্শজ্ঞ করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিজেই চুমু খেয়ে প্রমাণ দিচ্ছি। Come on, I'm going to have a heart attack, baby. তার আগে আমার একটা শর্ত আছে। আরে বলো বলো বলো, কি শর্ত তোমার? আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি। এতগুলো পুরুষ মানুষের সামনে তোমাকে কিভাবে চুমু খাবো? আমার লজ্জা করবই তো। পরি ঠিকই বলেছে। এই জঙ্গলি গায়ের দল, ভাগ তোরা ডিস্টার্ব। তুমি আমাকে বের করছো কেন? তুমি পরীকে খাও, আমি শাবানাকে চুমু খাই। ওকে দেখো তো, চুমো এলা চুমো বেবি, চুমো দেবো। ও বেবি, ইয়েস লভ। Come honey, come. Oh, I've been waiting long time for you, darling. Come on, baby. Oh, come on, kiss me. আমার লজ্জা করছে। হ্যাঁ, এখন আবার কাকে লজ্জা করছো ডার্লিং? তোমাকে, তোমার চোখ দুটোকে।
মানে আমি এখন পর্যন্ত কোনো ছেলেকে চুমু খাইনি তো। ও তুমি ভার্জিন? ও মাই গড। এক কাজ করি, আমি তোমার চোখ দুটো বেঁধে দিই। ইয়েস, ডু ইট, বি মাই গেস্ট। বাদো 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 বাদো, নো প্রবলেম। I'm loving it. Okay. Yeah, it's my day. তাড়াতাড়ি চল। Baby. চল চল। Boys. Come on, yo. এত সুন্দরী মেয়েকে সামান্য চুমুতে ছেড়ে দিলে আমি তো ধরতাম, মা ছাড়তাম না। Shut up, you bloody monkey. Get out of my sight. তোমার সামান্য তো একটা চুমু খেয়ে পাগল হয়ে গেলে। Get out of here. Come on, Pori. জলদি লড়া, জলদি লড়া। Pori, please, Pori. Pori, please. Come on, Pori. Come on. Yes, sweetie. Yeah, come on, honey. Come on. Oh, come on. Manohar, video call. Huh? You bloody moron! What do you think you're doing? You touch me! I'll kill you! কি করছেন কি আপনি? বিপদ হবে তো। জীবন! You're dead! Yeah! Come on! তাড়াতাড়ি করুন, ওকে হসপিটালে নিতে হবে। একটু তাড়াতাড়ি করুন। নিজের উপর আমার ভীষণ রাগ হচ্ছে। আমি যদি বাধা না দিতাম। আবে তুই থাম তো,
মনে সাহস আন শক্তি আন, দেখবি লোকটা ভালো হইয়া যাইব গা। তোর কথাই যেন সত্যি হয় রে, ভগবান যেন তাই করেন। বিমলা, বিমলা, বলো। পরীর কোনো খোঁজ পেলে? না, কোনো খোঁজ নেই। সারাটা দিন পেরিয়ে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবে। তোমার কারণে লাই পেয়ে পেয়ে মেয়েটা আজ বেপরোয়া হয়ে গেছে। দেখো বিমলা, আমি তোমাকে জানিয়ে রাখছি, এরকম হলে কিন্তু আমি পরীর গান গাওয়া একেবারে বন্ধ করে দেব। হ্যালো কাকিমা, আমি সাবানা কইতাছি, পরীর লগে কথা কন না। ওর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো, লন ওর লগে কথা কন। কিরে পড়ি, তোর কি আক্কেল গান সব শেষ হয়ে গেছে নাকি? সেই সকালে তাড়াতাড়ি ফিরবি বলে বেরিয়ে গেলি, সন্ধ্যা হতে চললো, এখনো বাড়ি ফেরার নাম। তোর বাবা আর আমি চিন্তায় চিন্তায় অস্থির। সরি মা, আমার এক পরিচিত বন্ধু, না মানে বান্ধবী হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে মানে? তোর তোর কিছু হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয়নি, তোমরা চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো। তুই কোথায় আছিস বল, আমি না হয়। না বাবা, আসা দরকার নেই, সাবান আমার সঙ্গে আছে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আয় মা। ঠিক আছে বাবা, রাখি। জীবনকে কেবিনে নিয়ে গেছে, ডাক্তার বলেছে আল্লাহর রহমতেও এখন সুস্থ আছে, ভয়ের কিছু নেই, দেখবেন। চলুন আসুন আসুন। এই যে জাকির সাহেব, উনি ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? থ্যাঙ্কস। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দেবেন, যদি আপনার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন ধরে জীবনকে জানি সে অভিজ্ঞতাই বলছি, ও বড় শক্ত উইকেট, সহজে বোল্ড হবে না। যান, বাড়ি যান। আপনাদের বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, কাল না হয় আবার আসবেন ওকে দেখতে। ডাক্তার বলেছেন সপ্তাহখানেক লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। হ চল, আজকের মতো জায়গা আবার আমনে তোর বাড়িতে মেলা চিন্তা করতেছে। ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না? আপনি তো ওর ফোন নাম্বার চেয়েছেন, ফোনটা দেওয়ার চাননি, নিন। 01959512595122। ওকে, সাবধানে যাবেন, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নইলে আমিই আপনাদের পৌঁছে দিতাম। না না, ঠিক আছে, আমরা যেতে পারবো। জি। হে ভগবান, তুমি জীবনকে ভালো করে দিও। জীবন যদি আমাকে রক্ষা না করতো তাহলে এতক্ষণে হয়তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ভগবান,
পরি, সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? তুই আজ কারোর সঙ্গে ভালো করে কথাও বলিসনি। ভগবানের সামনে দাঁড়িয়ে তোমায় মিথ্যে বলবো না মা, আজ সকালে গানের ব্যাপারে যে লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ছিল আসলে প্রতারক। একটা মহা সর্বনাশের কবল থেকে জীবন নামের একজন আমাকে রক্ষা করেছে, কিন্তু সে এখন ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে মা। দুর্গা দুর্গা, কি বলছিস তুই? ছেলেটা এখন কেমন আছে রে মা? ভালো, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে। এই শোন, তোর বাবাকে যেন কিছু বলিস না, তাহলে ক্ষেপে উঠবে। ভগবান, তুমি ছেলেটাকে ভালো করে দিও। কাঁদছো কেন মা? আহা, কেঁদো না, আমি ভালো আছি। আমার কিছুই হয়নি। কান্না ছাড়া তুই আর তোর বাবা মাকে আর কিছু দিয়েছিস? দিসনি। কান্নাই হলো আমার একমাত্র সম্বল। আমার মতো করে আমার পৃথিবীটা কখনো চলে না রে। যদি চলতো তাহলে আমার এই বুকে তোদের বাপ ছেলেকে নিয়ে কেন এত কষ্ট? মা, সত্যি সত্যি যদি তুমি এবার কান্না না থামাও তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। এই রেনু, তুই আবার কাঁদছিস কেন? চোখ মুছ। মা, বাবা কিছু শুনেনি তো? না, তোর বাবাকে কিছু বলিনি। ভালো করেছো। আসুন আসুন আসুন, ওই যে সুস্থ হয়ে গেছে। বোন, মা। থাক মা, থাক। মা, ওদের বাঁচাতে গিয়েই আমি আমায় আপনারা ক্ষমা করবেন, আমার কারণে উনি ব্যথা পেয়ে। আহা, আপনি শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। আজ যদি আমার বোনের উপর আপনার মতো অন্যায় হতো তাহলে কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসতো, যেমন আমি আপনার জন্য এগিয়ে গেছি। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমার কারণেই আপনার আজ এই অবস্থা। আমি ঠিক করেছি আমি আর কোনোদিন গান গাইব না। তোমার চেহারাটা ভারী মিষ্টি, তোমার চোখে পানি একদম মানায় না। দোয়া করি সব সময় তুমি হাসি খুশি থাকো। জীবন, এখন আমার ভীষণ ভালো লাগছে, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মা, চলো এবার বাড়ি যাই। বাবা ফিরে আমাদের দুজনকে না দেখলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। জীবন, আসি বাবা। যাও। আসি মা। আসি ভাইয়া। আমাদের বাড়িতে এসো। জি, আসবো। আপনি চিন্তা করেন না খালাম্মা, আমি বুঝবার পাচ্ছি। দেখবেন ঠিক ঠিক একদিন আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে চলে আসো। জাকি, আমাদের একটা রিকশা করে দে না বাবা। অফ কোর্স, হোয়াই নট। চলো চলো মা, আসি আপু, আবার দেখা হবে। ওই পরি, আজকা চুপ মাইরে গেলি কেন? কথা ক। মনে হইতাছে তগ দুইজনের কলেজায় এক লগে কারেন্ট লাগছে। কামনা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার জন্য। ফুলগুলো আমি অবশ্যই নেব, তবে আমার একটা শর্ত আছে, আপনাকে মানতে হবে। একটু আগে আপনি বলেছিলেন আপনি আর গান গাইবেন না। তা হবে না, তা হবে। আমার শর্ত হচ্ছে আপনাকে গান গাইতে হবে। এর জন্য যা যা করা দরকার সব কিছু আমি করব। কি রাজি তো? কি হইলো, চুপ হইয়া গেলি কেন? কথা ক। আমি রাজি। আব্বাস, সাব্বাস।
ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে একটু মেঘ চেয়েছি তুমি বৃষ্টি হয়ে এলে ভিজিয়ে হৃদয় আমার তুমি আমারই হয়ে গেলে একটু মেঘ চেয়েছি তুমি বৃষ্টি হয়ে এলে ভিজিয়ে হৃদয় আমার তুমি আমারই হয়ে গেলে দিবাধন প্রাণে প্রাণে কখনো হবে না তো পার তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে হয়তো প্রেম মনে শুধু স্বপ্ন হয়ে থাকা চোখের আড়াল হলে কি যে অজানা ভয়ে থাকা হয়তো প্রেম মনে শুধু স্বপ্ন হয়ে থাকা চোখের আড়াল হলে কি যে অজানা ভয়ে থাকা বেদনার গানে গানে বাঁধে সে সুখেরই বাসর তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় চেয়েছি ছোট্ট নদী পেয়েছি সাগর তোমারই প্রেম বুকে তুলেছে যে ঝড় কত রাত জেগে জেগে নীরবে গুনেছি প্রহর তুমি আসবে ভালোবাসবে তুমি আসবে ভালোবাসবে যাও।
না, অনেক হয়েছে, আর না। তোমার মেয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার ওকে রুখতে হবে। I love you, জীবন। I love you. I love you. আই লাভ ইউ টু পরি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Stop it! Enough is enough! অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি।